ষড়যন্ত্র করে বা পাইরেসি করে কোনো লাভ হলো না। তাণ্ডব ভাই তাণ্ডবের গতিতে এগিয়ে যাচ্ছে এবং কি বক্স অফিস ভাই দুমড়িয়ে মুচড়িয়ে দিচ্ছে এবং একের পর এক ভাই হিস্ট্রি ক্রিয়েট করেছে বক্স অফিসে তাণ্ডবে। তো এখন আমি কথা বলবো তাণ্ডবের 8 ডে বক্স অফিস কালেকশন কত করছে এবং কি টোটাল 8 ডেসে তাণ্ডবের বক্স অফিস কালেকশন কত এবং কি তাণ্ডব যে পাইরেসি হয়ে গেছে, পাইরেসির পরে কি অ্যাকচুয়ালি তাণ্ডবের কোনো ইফেক্ট পড়বে মাল্টিপ্লেক্স এবং কি সিঙ্গেল স্ক্রিন, এই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো আমার সঙ্গেই থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো প্রথমে যদি বলি যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা ভাই 7 দিন যেতে না যেতে ভাই পাইরেসি হয়ে গেছে। তো সেটা নিয়ে অলরেডি আমার একটা ডিটেলের ভিডিও আছে, তো এই চ্যানেলে সেটা তোমরা দেখে নিতে পারো। তো তাণ্ডব যে পাইরেসি হয়ে গেছে, পাইরেসির পরেও ভাই মাল্টিপ্লেক্সে যেটা কালেকশন দিছে তাণ্ডব ভাই, এটা অবিশ্বাস্য। তো আজকে সকালবেলা যখন আমি বিএমআর ফেসবুক পেজে যখন দেখলাম যে তাণ্ডবের বক্স অফিস কালেকশন ভাই 81,03,000 টাকা, তখনই আমি ভাবলাম যে তাণ্ডব পাইরেসি হয়ে গেছে। আজকে 2 দিন হয়, তো 2 দিন পরও যদি এইরকম মাল্টিপ্লেক্সে ভাই বক্স অফিস কালেকশন, তাহলে ভাই তাণ্ডব ফাটিয়ে দিবে। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে সিনেমা হলে যে ভাই সিনেমা দেখতে হয়, পাইরেসি কপি দেখতে হয় না। তো সিঙ্গেল স্ক্রিনে ইফেক্টটা অনেকটাই পড়বে, কারণ সিঙ্গেল স্ক্রিনে ভাই যারা সিনেমাগুলো দেখে তারা সকল গ্রামের মানুষ হয় এবং কি সিঙ্গেল স্ক্রিনের যেটা হল সেটাও ভাই অনেকটা ভালো হয় না। তো সেই কারণে ভাই তারা পাইরেসি কপিটা দেখবে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভাই তাণ্ডবের সেলটা ডাউন হয়ে যাবে। কিন্তু মাল্টিপ্লেক্সে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে আমার মনে হয় না এটা ভাই কমবে। আর এখন তাণ্ডব খালি ফ্যামিলিতে দেখছে, তো ফ্যামিলির সকল মানুষ এসেছে ভাই তাণ্ডব সিনেমাটা দেখছে। তার একটা প্ল্যান কেরত হয় যে ঈদের মধ্যে সিনেমা দেখবো, তো সেই প্ল্যান অনুযায়ী তারা ভাই তাণ্ডব সিনেমাটা এখন ভাই ভরে ভরে দেখছে। তো সেই কারণে ভাই তাণ্ডবের বক্স অফিস ভাই ফাটিয়ে এবং কি সব রেকর্ড ভেঙে চুরে ভাই বক্স অফিস আসতে আসে। তাণ্ডব আজকে 8 ডেতে ভাই 81,03,000 টাকা বক্স অফিস কালেকশন করছে এবং কি টোটাল 8 দিনের বক্স অফিস কালেকশন হলো তাণ্ডবের ভাই 5,74,00,000 টাকা। তো 5,74,00,000 টাকা ভাই এটা অবিশ্বাস্য কালেকশন। এর আগে ভাই কোন সিনেমায় করতে পারেন নাই। তাণ্ডব হইক, বরবাদ হইক, প্রিয়তম হইক, মেগাস্টার শাকিব খানের 2 সিনেমা মিলেও ভাই এত রেকর্ড ভাই করতে পারেন নাই, সেটা ভাই তাণ্ডবে করে দেখাছিল। কিন্তু তাণ্ডবের পিছনে ভাই কিছু শত্রু লেগে তাণ্ডবকে পাইরেসি করে দিয়ে তাণ্ডবকে ধ্বংসের পথে নিয়ে আসতেছে। কারণ সিঙ্গেল স্ক্রিনে যদি একটা সিনেমা হিট না যায়, মেগাস্টার শাকিব খানের সিনেমা যে সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনের বদলতে ভাই একটা হিট ট্যাগ পায় এবং কি হিউজ বাজেটের সিনেমা হয়, তো সেই সিঙ্গেল স্ক্রিন থেকে ভাই তাণ্ডবের লস খাবে, কিন্তু মাল্টিপ্লেক্স থেকে ভাই তাণ্ডব ভাই হিউজ একটা সাকসেস উঠিয়ে আনতে পারবে। আর ওভারঅল তাণ্ডব ভাই মাল্টিপ্লেক্সে দুমড়িয়ে মুচড়িয়ে দিচ্ছে বক্স অফিস কালেকশন এবং কি সিঙ্গেল স্ক্রিনে থেকে কিছু হতাশাজনক কাজ আছে এবং কি অনেক অনেক সিঙ্গেল স্ক্রিনে আমি নিউজ দেখলাম। তো সেইখানে ভাই তাণ্ডব নিয়ে লস খাইছে, কারণ তাণ্ডবটা পাইরেসি হয়ে গেছে। তো সেই কারণে ভাই সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব দেখতে যাচ্ছে না। তাণ্ডব তারা অনেক অনেক টেলিগ্রাম গ্রুপ আছে, ইউটিউবেও চলে এসে গেছে, সেইখান থেকে তারা দেখে নিয়েছে। তো ওভারঅল একটাই কথা বলবো যে যারা যারা ইউটিউবে এবং কি টেলিগ্রামে সিনেমাটা দেখতেছো, তো প্লিজ কেন যদি তোমরা দেখো তাহলে ভাই সিনেমাটা হলে যে দেখো, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি ভাই এগিয়ে যাবে, আমাদের সিনেমা ভাই বিশ্ব দরবারে পৌঁছিয়ে যাবে। তো ওভারঅল একটাই কথা বলবো যে তাণ্ডব যেভাবে মাল্টিপ্লেক্সে বক্স অফিস কালেকশন করতেছে, এইভাবে যদি সিঙ্গেল স্ক্রিনে বক্স অফিস কালেকশন করতো তাহলে ভাই সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন একটা ইতিহাস করতো এবং কি মেগাস্টার শাকিব খানের প্রথম সিনেমা হয়তো যেটা ভাই 100 কোটির ক্লাবে চলে যেত। তো ওভারঅল এই ছিল আমার মতামত এবং কি আজকের বক্স অফিস কালেকশনটা দেখে আমি পুরোটাই অবাক পাইরেছি হওয়ার পরও যে এতটা বক্স অফিস আসতে পারে। এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবে। আর ওভারঅল যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।